আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের মাঝে হাজির হলাম চাকরির নতুন আরেকটা বিজ্ঞপ্তি নিয়ে। আজকের বিজ্ঞপ্তিতে আমরা কথা বলবো সমাজসেবা অধিদপ্তরের সার্কুলারের সময় বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়ে। আপনারা সবাই অবগত আছেন যে সমাজসেবা অধিদপ্তরের একটা সার্কুলার প্রকাশ হয়েছিল সমাজকর্মীর 209 পদের একটা সার্কুলার প্রকাশিত হয়েছিল, যা এসএসসি পাশে আবেদন করা যাবে। ওই সার্কুলারেই সময় বৃদ্ধি করা হয়েছে, সেই প্রসঙ্গে আজকে কথা বলবো। তো যারা যারা কোন কোন জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন না সেটা সম্পূর্ণ এখানে দেখাই দিচ্ছে। রাজশাহী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও আর এইতিম আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে সবকটাই অ্যাপ্লাই করতে পারবেন। তো এইটার সময়সীমা ছিল 12/6/2024। এই সময়সীমাটা বৃদ্ধি প্রসঙ্গে আজকে সম্পূর্ণ ভিডিওটা। আজকে বিগত 8 তারিখ একটা নোটিশ প্রকাশিত হয়েছে যে সমাজসেবা অধিদপ্তরের সময় সীমা বৃদ্ধি করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন, ddsTeletalk.com লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। 9 জুন থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তো যারা যারা আবেদন করেননি তারা এখানে চাইলে এখন আবেদন করতে পারবেন। এই সমাজসেবা অধিদপ্তরের চাকরির ক্ষেত্রে কি কি প্রয়োজন হবে? আপনার নিজের নাম, বাপের নাম, মায়ের নাম, জন্মদিন, বন্ধন, ব্লাড গ্রুপ, এনআইডি কার্ড, ব্যক্তিগত পরিচয়, নিজ জেলা, উপজেলা ইত্যাদি তথ্য। সব সরকারি চাকরিতে যেসব তথ্য বলে প্রয়োজন হয় এখানে ঠিক তেমন তথ্য বলে প্রয়োজন। তো যারা যারা আবেদন করেন না বা এই সার্কুলার সম্পর্কে জানেন না তাদের জানানোর উদ্দেশ্যে বলে দিচ্ছি। এটা হচ্ছে গ্রেড 16 9,300 স্কেল থেকে বেতন শুরু, একটা স্থায়ী রাজস্ব খাতের একটা চাকরি। এই পদে 209 জন নেওয়া হবে। আপনার বয়স 18 থেকে 30 হতে হবে। সব সরকারি চাকরিতে যেমন বয়স সীমা নির্ধারণ করা থাকে। এটা 3য় শ্রেণীর একটা ভালো মানের চাকরি। আপনার নিজ জেলা বা উপজেলায় আপনি চাইলে পোস্টিং নিতে পারবেন। সমাজসেবা